আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে, ছোট্ট করে একটা অনুষ্ঠান রয়েছে। তো এখানে হচ্ছে পায়েস বানানো। আমার ভাগনার আজকে অন্নপ্রাশন, আর ভাগনার অন্নপ্রাশন হচ্ছে আমাদের বাড়িতে হবে। তো আমিও স্নান করে এখানে ওর জন্য খাবার বানানো শুরু করে দিয়েছি। আর মাসি হচ্ছে এখানে পায়েস বানাচ্ছে, আর আমি হচ্ছে অনেক রকমের ওর জন্য খাবার বানাচ্ছি, ভাত যেটা দিয়ে খাবে অন্নপ্রাশন যেহেতু। তো তার মধ্যে এই যে মাসিরা চলে আসলো, মাসিরা এসে তো চুনা লাগায় সবার। তো সেরকমই চুনা লাগানোর পর খুশি হয়ে এখানে অনেক নাচ করছিল, গান করছিল। তো সবাই তো একটু নাচ গান দেখছে এখানে, আমিও দেখছিলাম কাজের ফাঁকে ফাঁকে। আর সকাল সকাল যেহেতু অনুষ্ঠানটা করতে হবে, আমার ভাগনার অন্নপ্রাশন, আর অলরেডি কিন্তু বাজনা রাজনা এদিকে চলে এসছে, আর আমাদের কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই জন্যই হচ্ছে আমি আর জল ভরতে যেতে পারিনি। আমি যদিও সকালে উঠেছি, কিন্তু আর আমি এই সব কিছু রান্না করতেই আমি আর জল ভরতে যাইনি। তো পরে যেহেতু কালীবাড়িতে যাওয়া হবে, তো আমি ভাবলাম কালীবাড়িতেই যাবো। আর যেহেতু আমি রেডি হইনি যে যাবো আমি, সেই জন্য আমি ভাবলাম না, আমি এভাবে যাবোই না, আমি একবারে কালীবাড়িতেই যাব। তো ওরা সবাই মিলে যাচ্ছে, মনটা খারাপ হচ্ছে, মৌসুমি আর আমি দুজনেই যাইনি। আর স্নান তো অনেক সকালেই করে ফেলেছি, কিন্তু রেডি হওয়ার কারণেই আমি যাইনি এখানে। তো পাশে যেহেতু জল ভরতে গেছে পাশের পুকুরেই, সেই জন্য আর অতটাও চাহিদা ছিল না যাওয়ার। তো দিদিরাও চলে আসলো, রুমাদি সোনাদি কেউ আসেনি এতক্ষণ, এখনই আসলো সোনাদি। তো এখানে হচ্ছে পুচকুকে এখন স্নান করার জন্য রেডি করে দিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, ভেবেছিলাম যে অন্য কিছু করব, অনেক কিছু করব। তো যাই হোক, এইভাবেই করা হয়েছে, কিন্তু তবু দেখো ওকে কত সুন্দর লাগছে। আর ওর টাকলু মাথা, এটা হচ্ছে ওর স্মৃতি হয়ে থাকবে যে ও অন্নপ্রাশনের সময় ওর মাথায় চুল ছিল না। আমরা ভেবেছিলাম যে হয়তো নেড়া না করলেও হবে, কিন্তু না, ওর অন্নপ্রাশনের আগে নেড়া করতেই হয়েছে, সেই জন্য কিছু করার নেই, নেড়া করে দিয়েছি। কিন্তু অনেক গবলুটা এনজয় করছে এখানে জলের মধ্যে। তারপরে হচ্ছে লাল সাদা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে এখন মন্দিরে যাওয়ার জন্য, যেহেতু মন্দিরে ওর মানত রয়েছে, তো মানতটা দিতে যেতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে সবাই উঠছে। আর এখানে হচ্ছে মৌসুমীরা ডান্স করছে, আর আমিও এবার রেডি হয়ে গেছি যাওয়ার জন্য একদম। ওরা ওদিকে জল ভরতে গেছিলো, আর আমি এদিকে বাড়িতে রেডি হয়ে গেছিলাম। তো ওকে স্নান করার সময় রেডি হয়ে একটু সুন্দর করে ফটো তুলেছিলাম। তো সেগুলো হচ্ছে পরে পোস্ট করব। আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কালীবাড়ি যাওয়ার জন্য। আর সবাই সেই টাইমের মধ্যে চলেও এসছে, এর আগে কিন্তু কেউ আসেইনি। তার আগে হচ্ছে ওই যেই কয়েকজন ছিল বাড়িতে আগের দিন এসেছিলো, সবাই মিলে তারাই জল আনতে গেছে, তোমরা দেখলেই। তো পরে হচ্ছে মন্দিরে যাওয়ার আগে সবাই চলে এসছে। তো এখানে মন্দিরে গিয়ে এখন যা নিয়ম রয়েছে সেগুলো করতে হবে। এই যে বাচ্চার মাও একদম সুন্দর করে রেডি হয়েছে, বাচ্চার মা তো সকালবেলায় রেডি হয়ে বাচ্চার সাথে জল ভরতে চলে গেছিলো। তো এই যে মন্দিরে চলে এসেছি, এখন এখানে যেগুলো নিয়ম রয়েছে সেগুলোই করা হবে। তো আমি এই যে জুঁই ফুলের মালা দিয়ে ওকে অনেক সুন্দর সাজাতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি। তো এখানে বসে পড়েছে পুজোর জন্য এখন কাকিমুনির সাথে আমাদের লাড্ডু সোনা। তো লাড্ডু সোনা আমাদের ভাত খাবে, আজকে থেকে শুরু করে দিয়েছে পুজোর সব কিছু নিয়ম টিয়ম, এখন ভাত খাওয়া শুরু করে দেবে। তোর বাবা মারও পুজো হয়ে গেল, ততক্ষণ আমি ওকে একটু কোলে নিয়ে এদিকে ফটো নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। আর আমাদের বাড়িতে মা আসেনি, দিদিরা কেউই আসেনি, যেহেতু দিদিরা তখন আসলো শুধু যখন আমরা বের হই। তো সেই জন্যই হচ্ছে ওরা আর আসেনি, ওরা অনেক টায়ার্ড। আর যেহেতু গরমটাও সেদিন অনেক পড়েছিল, সেই জন্য আর কেউ আসতে পারেনি। তো মিষ্টিকে নিয়ে আমি তো চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে এখন মামার হচ্ছে কোলে বসে পড়েছে খাওয়ার জন্য, আমাদের মধ্যে কিন্তু মামাই খাওয়ায়। তো যেহেতু কালীবাড়িতে এসেছি, তো পণ্ডিত মশাই বললো যে এখানে নিয়ে এসছো যেহেতু, তো এখানেই মুখটা এঁঠো করে দাও। সেই জন্যই হচ্ছে আমরা এখানে ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম। তো ওর মামা হচ্ছে এখানে সব কিছু নিয়ম করছে, আর বাড়ি গিয়েও অনেক কিছু হবে। তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব সুন্দর করে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটাতে এই সব কিছুই রইলো। তারপর হচ্ছে যেগুলো ওর মানত ছিল বাজনা দিয়ে হচ্ছে পুজো দেওয়া, সেগুলোও করা হলো। তো বেশিক্ষণ যেহেতু বাজনাটা আমাদের ছিল না, পরে আমাদের বাড়ি গিয়ে আর কোনো এনজয় করতে পারিনি। তো এখানে হচ্ছে ওর ঠাম্মি ওকে শুইয়ে দিচ্ছে, এখানে যা কিছু নিয়ম ছিল সব কিছুই করছিল। আর গুলবুটা কিন্তু একটুও কান্না করেনি, আমাদের সেদিন পুরো এনজয় করছিল, সব কিছু একদম দেখছিল, দেখো কত সুন্দর করে দেখছিল। তো আজকের জন্য বাই বাই।